জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $104 বিলিয়ন। শেষ 6 মাসেই বেড়েছে 4.4 বিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি ঋণে নেয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়নি শেখ হাসিনা, যে কারণে সহজে ঋণ পেতে কঠিন শর্তে বেশি সুদে ঋণ নেওয়া হয়, যার ফলে ঋণের সাথে বেড়েছে ঝুঁকিও। যদিও বাংলাদেশ ব্যাংক বিদেশি ঋণকে ঝুঁকিপূর্ণ মনে করে না। পিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মেট্রো রেল, পদ্মা বহুমুখী সেতু ছাড়াও কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বেশ কিছু উচ্চভিলাষী মেগা প্রকল্প হাতে নেয় শেখ হাসিনা সরকার। এসব প্রকল্প বাস্তবায়নে বাছবিচার ছাড়াই বিদেশি উৎস থেকে ঋণ নেয় বিদায়ী সরকার, যে কারণে গত 1.5 দশকে দ্রুত গতিতে বেড়েছে বিদেশি ঋণের বোঝা। চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $104 বিলিয়ন। 2008-09 এই ঋণের পরিমাণ ছিল মাত্র $21 বিলিয়ন। বিদেশি ঋণের 80% নিয়েছে সরকার। শেষ দিকে বাধ্য হয়েই সরকারকে ঋণ নিতে হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শেখ হাসিনা সরকারের বিদেশি ঋণে জাতীয় স্বার্থ গুরুত্ব পায়নি, যে কারণে কঠিন শর্তে চড়া সুদে নেওয়া হয়েছে ঋণ। আগে যেটা আমরা খুব কনসেশনাল বেসিসে পেতাম, এগুলো এখন ওই দিকে যাওয়া হয়নি। মানে আপনাকে বেশি সুদ দিতে হচ্ছে, স্বল্প মেয়াদ, গ্রেস পিরিয়ড কম, কিন্তু পাওয়াটা ইজিয়ার। সেখানে অনেক ধরনের ব্যবসায়িক স্বার্থ, যারা ঋণ দিচ্ছেন আর যারা ঋণ নিচ্ছেন, দুই পক্ষেরই ব্যবসায়িক স্বার্থ জড়িত ছিল, যেটা জাতীয় স্বার্থের সাথে যে সবসময় যায় তা কিন্তু না। বিদেশি ঋণের ক্ষেত্রে প্রকল্পের গ্রহণযোগ্যতা বিবেচনায় নেওয়া হয়নি। জাতীয় অর্থনীতিতে কতটা ভূমিকা রাখবে তাও আমলে নেয়নি শেখ হাসিনা সরকার। তাই পাইপলাইনে থাকা প্রকল্প ঋণ নেওয়ার আগে পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদদের। মানে এটা অর্থনীতির জন্য কতটা লাভজনক হবে, এটা কিন্তু পুনর্বিবেচনার দাবি রাখে। সেটা যে কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তাটা পাওয়া হয়ে থাক না কেন, যথার্থ ব্যবহার যেখানে করা যায় উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য, সেগুলোর কারণেই বৃদ্ধিটা পায়। অপচয়ের কারণে যেন আগামীতে ঋণের বোঝাটা না বাড়ে, সেটাই এখন নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিদেশি ঋণ নেওয়ার সময়ই পরিশোধের বিষয়ে পরিকল্পনা করা হয়, তাই এই ঋণ পরিশোধ চাপে ফেলবে বলে মনে করে না বাংলাদেশ ব্যাংক। যখন আমি পাবলিক সেক্টরের ঋণের কথা বলছি, তখন অবশ্যই সরকারের বিভিন্ন অর্গান এর সাথে জড়িত থাকে। প্ল্যানিং কমিশন থাকে, পিআরডি থাকে, অর্থ মন্ত্রণালয় থাকে, এবং 3 পক্ষের একটা সমঝোতার ভিত্তিতেই কিন্তু ঋণগুলো গ্রহণ করা হয়ে থাকে। এবং যখনই পাবলিক সেক্টর ঋণ গ্রহণ করা হয়, তখন সরকারের তরফ থেকে ইআরডি থেকে একটা রিপেমেন্ট শিডিউলও তৈরি করা হয়, কবে এটা শোধ হবে। তো আমি মনে করি না যে এটা কোনো চাপের মধ্যে ফেলবে। অবশ্যই সরকারের সেরকম রিপেমেন্ট স্কেডিউল রয়েছে। মোট বিদেশি ঋণের মধ্যে বেসরকারি উদ্যোক্তাদের ঋণ $20 বিলিয়ন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।